গরমে সজীবতা এনে দেয় এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত, আর তা যদি হয় কাঁচা আমের, তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি লোভনীয় স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত। এর জন্য প্রথমেই এখানে আমি একটা কাঁচা আম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে লম্বালম্বিতে দু টুকরো করে চিড়ে আটিটা বাদ দিয়ে এই আমের টুকরোগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এই পর্যায়ে যদি সম্ভব হয় তাহলে আটির বাইরে থাকা এই শক্ত আবরণটাকেও কেটে বাদ দিয়ে দেবেন, না হলে পরবর্তী পর্যায়ে আমটাকে বাটার পর একটু ছিবড়ে ছিবড়ে মতো থেকে যাবে। এরপর একটা পাত্রে কিছুটা প্লেন জলের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। আর একটা কাঁচা আম কেটে নেওয়ার পর এখানে আমার 1 কাপ হয়েছে। এবার আমের টুকরোগুলোকে নুন ও হলুদ মিশ্রিত জলে 5 থেকে 10 মিনিট মতো ডুবিয়ে রাখার পর হাতে করে এইভাবে একটু কচলে ধুয়ে নেব। এর ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের কষটা উঠে জলটা কতটা কালো হয়ে গেছে। এবার আমের টুকরোগুলোকে জল থেকে তুলে একটা মিক্সির জারে ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দেব এরকম চামচের 4 চামচ চিনি, এরকম ছোট চামচের হাফ চামচ সাদা নুন, হাফ চামচ বিট নুন, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, 10 থেকে 12টা পুদিনা পাতা এবং অল্প ধনেপাতা। কেউ যদি শরবতে ধনেপাতার ফ্লেভার অপছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন, কিন্তু এই শরবতে ধনেপাতা ও পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এরই সাথে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবং হাফ চামচ মতো গন্ধরাজ লেবুর জেস্ট বা গ্রেট করা গন্ধরাজ লেবুর সবুজ খোসা। এই পর্যায়ে লেবুটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে এই লেবুর সবুজ খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট হয়ে মিশে না যায়, কারণ সাদা অংশটা তেতো হয়। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ প্লেন জল। এর মধ্যে থেকে অল্প একটু এই আমের মধ্যে দিয়ে একদমই মিহি ও মসৃণ করে বেটে নেব। এবার আম বাটার মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে বাকি যে জলটুকু ছিল সেই জলটুকু দিয়ে মিক্সির জারটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরই সাথে আমি আরও 1 কাপ প্লেন জল এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ গন্ধরাজ লেবুর জুস বা রস দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমার মনে হচ্ছে যে শরবতটা একটু বেশি ঘন হয়ে আছে, তার জন্য আরও 1 কাপ প্লেন জল মিশিয়ে নিলাম। এবার নুন ও মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে পরিবেশন করুন দারুণ সুস্বাদু এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই রেসিপিতে অর্থাৎ 1 কাপ কুচনো কাঁচা আমের শরবত বানাতে আমি মোট 3 কাপ অর্থাৎ 750 মিলি মতো প্লেন জল ব্যবহার করেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।